আল্লাহর রাস্তায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন ব্যয় করার জন্য। সাহাবীরা সব কিছু উজাড় করে দিয়েছে। খালি রাসূল একটু মুখ দিয়ে বলেছেন যে সাহাবীরা এদিকে আসো। তাবুকের যুদ্ধের ঘটনা খেয়াল করে শোনেন। তাবুকের যুদ্ধের ঘটনা আল্লাহর রাসূল খালি মুখ দিয়ে এতটুকু বলেছেন, ও আমার সাহাবীরা এদিকে আসো, তাবুকের যুদ্ধের জন্য কিছু মাল সামানের প্রয়োজন। তোমাদেরকে তাবুকের যুদ্ধের জন্য কিছু অর্থ তোমাদের ব্যয় করতে হবে। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাকলেন। সমস্ত সাহাবীরা সেই বৈঠকে যখন তারা বসলেন এবং রাসূল বললেন যে তোমাদের যা সম্পদ আছে সব সম্পদ এক জায়গা করে 1 ভাগ সম্পদ তোমরা বাড়িতে রেখে আসবে, আর বাকি সম্পদ তোমরা আল্লাহর পথে ব্যয় করে দিবে। সুবহানাল্লাহ। কি করবে? আল্লাহর পথে ব্যয় করে দিবে। ওই সময় একজন সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জ্ঞান বৃদ্ধ, বয়োবৃদ্ধ, মুরব্বী, বয়োজ্যেষ্ঠ সাহাবী, দাড়ি পাকা সাহাবী আবু বকর। এই সাহাবীটা এত সম্পদ আল্লাহ পাক তাকে দিয়েছিলেন যে উমাইয়া ইবনে খালদ যেমন শ্রেষ্ঠ ধনী ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শ্রেষ্ঠ ধনী ছিলেন। কিন্তু দিনের ব্যাপারে তিনি এতটা উদার প্রকৃতির মানুষ ছিলেন, রাসূল মুখ দিয়ে খালি এতটুকু বলেছেন, আর ওইখানে সর্বোচ্চ দান আবু বকর দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাবুকের যুদ্ধের সময়, ওই সময় যখন সবাই কিছু কিছু সম্পদ, অর্ধেক সম্পদ বাড়িতে রেখে এসে আর অর্ধেক সম্পদ যখন রাসূলের হাতে যখন দিচ্ছিলেন, আর দূর থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দিনের জন্য ব্যয় করতে 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 এমন একটা মুহূর্তে এসে পৌঁছেছেন যে সময় আবু বকরের কাছে বেশ সম্পদ রাসূলের হাতে দেবেন, কিছু বেশি সম্পদ রাসূলের হাতে দেবেন, এমন সম্পদ তার বাড়িতে নাই। সুতরাং আল্লাহর রাসূলের দিকে, মুখের দিকে বারবার আবু বকর তাকাচ্ছেন আর হাতের দিকে তাকাচ্ছেন, রাসূল মুখের দিকে তাকাচ্ছেন আর হাতের দিকে তাকাচ্ছেন। যখনই তিনি দেখছেন তার যথেষ্ট সম্পদ হাতে নাই, ওই সময় আবু বকর আগায় যায় আবার পিছিয়ে আসে। চিন্তা করেন সমস্ত সাহাবীরা এবং মা বোনেরাও অলংকার খুলে খুলে দিচ্ছে, কানের দুল, গলার হার পর্যন্ত খুলে খুলে দিচ্ছে। এমন মুহূর্তে আবু বকর চোখের পানি ফেলাইয়া কাঁদতেছেন যে আমার বাড়িতে যতটুকু সম্পদ ছিল সব আমি নিয়ে এসেছি, কিন্তু এই অল্প সম্পদ যদি রাসূলের হাতে দেই রাসূল তো খুশি হবে না, এই জন্য সবাই দান করে নিক, এরপরে আমি দান করব। বলেন না সুবহানাল্লাহ। সবাই যখন দান করেছেন, এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে করে রাসূলের সামনে গেলেন, মাথাটা নিচু করে রাসূলের হাতে সম্পদটুকু এরকম ধরিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আবু বকরের চোখের দিকে তাকিয়ে দেখে আবু বকর কাঁদে, চোখের পানি ফেলে কাঁদতেছেন। আল্লাহর রাসূল জিজ্ঞাসা, ও আবু বকর তুমি কাঁদো কেন? তুমি কাঁদো কেন আবু বকর? কেন তুমি কি কিছু সম্পদ বাড়িতে রেখে আসো নাই? আবু বকর বলেন, হুজুর আমার বাড়িতে আল্লাহ এবং রাসূল ছাড়া আর কেহ নাই। বলেন না সুবহানাল্লাহ। যতটুকু সম্পদ ছিল হুজুর আপনার হাতে দিলাম। আল্লাহর রাসূল বললেন, ও আমার সাহাবীরা এই দেখো, এই দেখো আমার আবু বকরের দান সব থেকে বেশি। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মন থেকে মন থেকে যদি আল্লাহর রাস্তায় যদি দান করেন, যদি অর্থ কম হয় তাহলে বড় সেটা আল্লাহর কাছে অনেক প্রিয় হতে পারে কি পারে না?